এলাকায় দুই সেখানে কারোপুর আলহামদুলিল্লাহ যে দীর্ঘ 17 বছর পরে একটা নির্বাচনের আবহাওয়া বসতে শুরু করেছে এবং সেই ক্ষেত্রে আমি শান্তিপূর্ণভাবে নমিনেশন পেপার আমাদের শরীয়তপুর জেলার ডিসি ম্যাডামের এখানে সাবমিট করলাম। মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি যা মনে হয় অনুভূতির কথা বলবো, দয়া করে আপনারা এটার ব্যাপারে আমার পক্ষে অবস্থান নেবেন। আমার কোনো বড় ভাই সরকারি কর্মকর্তা থাকতে কোনো অবস্থাতেই যেন আমার বড় ভাই আমাকে জিতে নেওয়ার, আমাকে প্রশাসনিকভাবে সহযোগিতা করার জন্য যেন কোনো প্রশাসনকে, শরীয়তপুরের প্রশাসনকে মোল্ড করা এবং ধমক দেওয়ার জন্য সুযোগ না থাকে। একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য এটা অত্যন্ত অন্তরায়। আমাদের অনেক ক্যান্ডিডেট আছেন যারা সরকারি কর্মচারী আছেন, তারা যেন আমাদের অঞ্চলের ডিসি ম্যাডাম, এসপি, আমাদের ইউনো সাহেবরা, আমাদের ওসি সাহেবদেরকে যেন ছোটোখাটো ব্যাপারগুলিতে যেন কোথাও ডিস্টার্ব না করে। আমি যতটুকু অবহিত হয়েছি, আমার নির্বাচনী এলাকায় দুই সেখানে কারো অনেক বক্তব্য আছে। এই বক্তব্য যদি কন্টিনিউ করতে থাকে তাহলে এই নির্বাচন চলাকালীন 22 তারিখে যেহেতু আমরা নির্বাচন প্রচারণা থাকব, সেখানে প্রথম এক দফায় চলে যাব। তাদের আত্মীয় স্বজনকে এই নির্বাচনকালীন সময়ে অব্যাহতি দেওয়া অথবা সাংবিধানিকভাবে সাংঘর্ষিক হয়ে যায়। সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার থেকে এবং শপথ করে যেই সরকারি চাকরি নিয়েছেন, সেখানে যদি তার ভাইকে সাপোর্ট করা হয় তাহলে এটা আমি বলবো উনি শপথ ভঙ্গ করছেন। আপনারা যারা সাংবাদিক আছেন, ইহা খুব স্পষ্ট ভাষায় আপনারা লিখে দেবেন যে শরীয়তপুর 2 নির্বাচনী এলাকার ক্যান্ডিডেটের এই প্রতিক্রিয়া, বাইরের কোনো কেউ যেন আমাদের নির্বাচনী এলাকা বিনষ্ট না করে। এটা আপনাদের মাধ্যমে এই বার্তাটা আমি নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে দিতে চাই। এতটুকু বলে যাই যে আগামী নির্বাচনে সারা বাংলাদেশের যা অবস্থা, সেখানে আল্লাহর উপর ভরসা করে বলি জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আমাদের নেতৃত্ব যিনি দিচ্ছেন, উনি দীর্ঘ 17 বছর লেখাপড়াও করেছেন, দেশের উন্নয়নও দেখে আসছেন। আমি বিশ্বাস করি প্রত্যেকটি জেলা সম্বন্ধে কী কারণে কোন দিক দিয়ে পিছিয়ে আছে তার তথ্য আমাদের নেতা তারেক রহমান সাহেব অবহিত আছেন। অতএব আমাদের সেই চিন্তা নেই। এরপরও আমাদের এলাকায় পিছিয়ে পড়া যে কাজগুলি করা দরকার, যদি আল্লাহ আমাকে কামিয়াব করে, যদি আল্লাহর রহমতে আমাদের দেশের মানুষের ভোটের মাধ্যমে আমি বিজয় হই, আমাদের পূর্ব পরিকল্পনা আছে আমরা কি কি কাজগুলি করব। যেখানে দেশের মানুষ রাজনীতিবিদদের বকা না দেয় সে কাজগুলি করবে। আজকে শরীয়তপুরের উপর দিয়ে ট্রাক বা যাই যাক রাজনীতিবিদদের গালাগালি করা হয়, বলা হয় এদেশের মানুষ রাজনীতিটা ভালো না। এখান থেকে আমিও রেহাই পাচ্ছি না। অতএব এমন কাজ করা হবে যেখানে রাজনীতিবিদদের গালি শুনতে না, সেই ব্যবস্থা করা হবে। আর আমার এলাকায় বেকার সংখ্যা অনেক বেশি, বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।